নির্বাচিত সরকার ছাড়া অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করা তাদের পক্ষে সম্ভব নয়, তা প্রমাণ হয়েছে। তাই আজকে দেখতে পাই বিভিন্ন সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণ হচ্ছে না, এখনো সিন্ডিকেটের দৌরাত্ম্য আমরা দেখতে পাচ্ছি, এখনো সেই সরকারের পতিত দোসররা, সেই দালালরা এখনো প্রশাসনের বিভিন্ন কি পয়েন্টে গাপটি মেরে বসে আছে। তারা তাদেরকে রেখে সংস্কার ঠিক করা সম্ভব? তাই সংস্কার তো আমরা দিয়েছি, এই সংস্কারের পরে তো নতুন করে সংস্কারের কিছু নাই। তাই সংস্কার না করে দ্রুত সময়ের মধ্যে, যেই সংস্কার না করলেই নয়, এবং সেইগুলো দৃশ্যমান আমরা দেখতে চাই যে নির্বাচনের একটি দিন ক্ষণ তারিখ ঠিক করে এই বছরের শেষে আগামী বছরের প্রথম নির্বাচন হবে, কিন্তু আমরা কোনো রোড ম্যাপ দেখতে পাচ্ছি না। সুনির্দিষ্ট দিন তারিখ ক্ষণ ঘোষণা করে জনগণকে আশ্বস্ত করতে হবে, না জনগণের মধ্যে সন্দেহ সংশয় দাঙ্গা বাঁধা শুরু করেছে। আবার যদি জনগণ রাস্তায় নামতে হয়, যেটা দুর্ভাগ্য হবে, আমাদের জন্য দুঃখজনক হবে। তাই জনগণের সরকার জনগণের হাতে বুঝিয়ে দেওয়ার জন্য অনেক বিলম্বে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, ইনক্লুসিভ, ক্রেডিবল একটি ইলেকশন, আন্তর্জাতিক মানের নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন জনগণ দেখতে চায়। সেই নির্বাচন যত প্রলম্বিত হবে, দীর্ঘায়িত হবে, ততই সংকট হবে। এভাবে আজকেও পত্রিকা দেখলাম যে নিক্সন পরিবারে তার স্ত্রীর অ্যাকাউন্টে পাওয়া গেছে ৩,১০০ কোটি টাকা। তারপরে দেখেছেন যে হেনরি, আমাদের সিরাজগঞ্জ ২ আসনে যে মহিলা এমপি ছিল, তারও ৪,০০০ কোটি টাকার হিসাব পাওয়া গিয়েছে। আমরা দেখেছেন যে নসরুল হামিদ বিপু, ওই যে আমাদের ছিল অর্থ প্রতিমন্ত্রী ছিল, আর আমাদের জ্বালানি প্রতিমন্ত্রী ছিল, তার অ্যাকাউন্টে দেখা গেছে যে মানে ৬৮টি অ্যাকাউন্টের মধ্যে তাকে তার দেখা গেছে ৩,৫০০ কোটি টাকার লেনদেন। শুধু মানে সেটা কতটুকু অবৈধভাবে করে, এরকম হাজার হাজার প্রতিদিন পত্রিকা আমরা খুললেই দেখি যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তাদের পরিবার। এবং রূপপুর যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেটা আপনারা জানেন, সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকে শেখ হাসিনা নিয়েছে আমরা যে ৭৫,০০০ কোটি টাকা। এটা পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি, লুটপাট করেছে। এই লুটপাট করে দেশে ধ্বংস করে দিয়েছে। সেই সরকার আজকে আবার ষড়যন্ত্র করছে, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। ভারতে বসে তিনি ষড়যন্ত্র করছেন, এবং আজকে এই ষড়যন্ত্র চক্রান্ত করছে। এবং এই যদি আজকে রাজনৈতিক দলগুলি সক্রিয় সচেতন না হয়, জনগণ সচেতন না হয়, তাহলে দেশে আবার একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে আবার কোনো ফ্যাসিস্ট সরকার, কোন স্বৈরাচারী সরকার, দানবীয় সরকার এবং মৌলবাদ সরকার যেন বাংলাদেশে মাথা চাইতে উঠতে না পারে। একজন সকলকে তারা কেউ দিতে পারেনি। সেটাই প্রথম আমাদের নেতা, বিএনপির চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা তারেক রহমান, তিনি কিন্তু উদ্যোগ নিয়েছেন। উদ্যোগ নিয়ে সবার সাথে আলোচনা করে সেই ৩১ দফা তিনি প্রণয়ন করেছেন। এবং এটাই কিন্তু চূড়ান্ত না, ৩১ দফাই শেষ তা নয়। সেটা কিন্তু আরো এটা মডিফাই করে, আরো মানে সংযোজন করে, আবার যদি আরো প্রয়োজন আরো সংযোজন হতে পারে, সংযোজন হতে পারে দেশের বৃহত্তর স্বার্থে। এবং দেখেছেন যে এটা জবাবদিহিতা এবং রাষ্ট্রের দায়বদ্ধতা, জবাবদিহিতার বিষয়। এবং সেটা দেখেছেন যে রাষ্ট্রের যে মানে কি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে, এবং বিচার বিভাগ, আইন বিভাগের মধ্যে এবং প্রশাসনের মধ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে। এবং প্রধানমন্ত্রী পরপর দুবারে বেশি থাকতে পারবেন না, জাতীয় সরকারের কথা উল্লেখ রয়েছে। আপনি দেখেছেন মানে মোটা দাগে যেটি বলা হয়েছে, যেটা সংসদে, আমার জাতীয় সংসদের উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যে উল্লেখ করা হয়েছে, সেটা কিন্তু অতীতে কেউ সেভাবে উল্লেখ করেনি। সেটা কিন্তু আমাদের রাষ্ট্রের জন্য এটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা মানে অবশ্যই আপনারা করেছেন। এটা আপনার মনোযোগ দিয়ে যদি পড়েন, ৩১ দফা যদি সেটা শুধু আমাদের কথার মধ্যে, স্লোগানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটাকে যদি বাস্তবায়ন করা হয়, যে আমরা তো এটা অনেক আগেই করেছি। বর্তমান সরকার বলছেন যে বিচার এবং সংস্কার না করে তারা নির্বাচন করবেন না। তো বিচার সংস্কার তো এটা চলমান প্রক্রিয়া, এটা চলবে, এটা তো অনন্তকাল চলবে। এটা তো নির্দিষ্ট কোনো সময়কে বেঁধে দিয়ে আপনি নির্বাচন বন্ধ করতে পারবেন না।